অনেক দর্শক আপনাদের নিয়ে লায়লা আপুর সাথে যখন আপনি ভিডিও করেছেন, অনেক দর্শক অনেকভাবে নিয়েছে। অনেকেই কিন্তু জানে যে লায়লার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। আসলে শুধু দর্শকদের দোষ দিলে হবে না, কিছু কিছু পেজে যখন আপলোড হয়েছে টাইটেলে কিন্তু এরকম কিছু দেওয়া হয়েছে যে আপনাদের ভালোবাসার সম্পর্ক। আসলে আপনি আজকে সত্য করে কথা বলবেন যে লায়লা আপুর সাথে কি আপনার আদৌ ভালোবাসার সম্পর্ক ছিল কিনা? ভালোবাসার সম্পর্ক কি শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেই হয়? ভালোবাসার সম্পর্ক কি ভাই বোন হিসেবে হয় না? ভাই বোন বা ধরেন যে অন্য কিছু, এরকম কিছু হয় না? শুধু তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডেই ভালোবাসার সম্পর্ক হয় না, তাই না? তো ওনার সাথে উনি আমার অনেক ভালোবাসতো বা অনেক কেয়ার করতো ছোটো ভাই হিসাবে। আমি ওনাকে বড় বোন হিসাবে শ্রদ্ধা করতাম। আচ্ছা, আপনি কি কখনো মনে করেছেন যে লায়লা আপু প্রিন্স মামুনকে যেমন ভালোবাসে, ঠিক আপনাকেও ওই রকম ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে চাচ্ছে বা আপনার দিকে ভালোবাসার জন্য এগিয়ে আসছে? আপনার কি এরকম কখনো মনে হয়েছে কিনা? না, এরকম কিছু কোনো কিছু হয় নাই। আপু আমার সাথে সব কিছু সবসময় শেয়ার করতো যে এটা সেটা, হ্যাঁ এমনে হেমনে এটা। তো আমি আবার আপুরে বলতাম যে আপু টেনশন করো না, একদিন একদিন সে আবার তোমার কাছে আসবে, টেনশন করো না। আচ্ছা, এখন আপনার একটু পার্সোনালি ব্যাপারে যাই, সেটা হলো আপনি লাইভে সত্যিকারের মানে কাউকে না কাউকে তো পছন্দ করেন, ভালোবাসার মানুষ। তো আপনার লাইফে ভালোবাসার মানুষ আছে কিনা? আমার লাইফে কেউ নাই, আমি সিঙ্গেল। মানে আপনি আমি সারা জীবন সিঙ্গেল থাকবো। সারা জীবন বলতে গেলে আমি যখন সাকসেস হব তখন একজনকে চুজ করে নেব। মানে আপনার এই যে এতটুকু লাইফে আপনি কি প্রেম ভালোবাসা করেননি? পছন্দের কেউ নেই? প্রেম ভালোবাসা বলতে গেলে আমার যখন আমি স্কুলে পড়তাম ক্লাস নাইনে নাইনে তখন আমাকে আমার একজনকে ভালো লাগতো। তো ওইটা স্কুলে ছিল, স্কুলেই শেষ, ক্লোজ। তারপরে আর কারোর সাথে প্রেম ভালোবাসা হয়নি। সিঙ্গেল থাকার বিশেষত্ব কি আছে? কি মনে করেন যে সিঙ্গেল থাকলে এই জিনিসটা ভালো? আমি মনে করি সিঙ্গেল থাকাই বেস্ট। কেন? কেন সেটা ধরেন যে একটা গার্লফ্রেন্ড, আমার ধরেন যে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, আমি এতগুলো মেয়ের সাথে ভিডিও করি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, ওই মেয়েটা নিতে পারবে না কখনোই যে আমি অন্য একটা মেয়ের সাথে ভিডিও করতেছি, হাত ধরতে হয়, জড়ায় ধরতে হয় সিনের ভিতরে, ওইগুলো যদি দেখে কখনোই নিতে পারবে না। আমি 100%, মানে আমি 99 দেবো না, 100%। আচ্ছা, একটু আগে বললেন যে সাকসেস হয়ে তারপরে রিলেশনে আসলে যুক্ত হতে চাচ্ছেন। তো সাকসেস হওয়ার পরও তো আপনারা সেই কন্টেন্ট ক্রিয়েটরই থাকতেছেন বা সেই মিডিয়া জগতেই থাকতেছেন। আমি তো তারপর কিভাবে ম্যানেজ করবেন? তারপরেরটা পরে বউ হিসাবে দেখা যাবো আমি, তখন তো আমি রিলেশন না, ডিরেক্ট বিয়েও করতে পারি। আচ্ছা, বিয়ে করলে তাহলে কি মানে যাকে বিয়ে করবেন সে কি মিডিয়া রিলেটেড নাকি অন্য কোনো সাইড থেকে? আমি যারে বিয়ে করব বা যার সাথে আমার সম্পর্ক হবে সে কখনোই মিডিয়ার হবে না, এটা 100% লেখা রাখেন। আজকে আমি বলে দিলাম, আমি যার সাথে সম্পর্ক করব, যাকে আমি বিয়ে করব, সে মিডিয়ার হবে না, এটা 100% লেখা রাখেন। ভাইয়া, এই আপনার এই কথাতে একটু যুক্ত হই। আপনাদের এই ফ্রেন্ড সার্কেল বিডি ইমরানও কিন্তু কোনো একটা প্রশ্নে এই কথাই বলেছিল যে আমি বউ দিয়ে কখনো বউ ব্যবসা করাবো না, যাকে বিয়ে করবো মিডিয়া রিলেটেড করবো না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিডি ইমরানও কিন্তু মানে যতটুকু সম্ভব বোরকা বা মানে সেফটির মধ্যে রেখে অলরেডি ভিডিও শুরু করে দিয়েছে। এটা আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, হাতের 5টা আঙ্গুল কিন্তু এক সমান না, এটা সবাই জানে বা সবাই এই কথাটা দেখায় বলে। তো আমিও বলি এটাই, ধরেন যে আপনি যেরকম, আপনাকে দিয়ে আমি দেখাইতেছি, আপনি যেরকম আপনার মতো কিন্তু আমি হইতে পারবো না। আপনি আমার থেকে ভালো হইতে পারেন, খারাপ হইতে পারেন, আমি আপনার থেকে ভালো হইতে পারি, খারাপ হইতে পারি। তো এখন অনেক মানুষই অনেক কিছু বলে কিন্তু কইরা দেখাইতে পারে না। কারণ মিডিয়ার ভিতরে মানুষগুলো কীরকম, ধরেন যে আমি এটা করব, আমি এটা কখনো হবে না, এগুলো পারে না সবাই, বুঝছেন? সবার মন মানসিকতা এক না। আচ্ছা।